नमस्कार आदाब, मैं जावेद अहमद और आप देख रहे हैं एमके न्यूज। একটা স্ট্যাব ইনজুরি পেয়েছে, তারপর থেকে তার সুইচ অফ করে রাখা হয়েছে, সে যাতে আমাদের সঙ্গে যোগাযোগ না করতে পারে। কিছু একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এই ঘটনা এত শুধু নিন্দা করলে হবে না, এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে বাংলার প্রতিটি মানুষকে, প্রতিটি মহিলাকে। কারণ মেয়েদের নিরাপত্তা না, ডাক্তারদের নিরাপত্তা কোথায়? হাসপাতালে, তার কর্মক্ষেত্রে একটা মহিলা ডাক্তার সে নাইট ডিউটি করতে পারবে না? এটা কোন সরকারি হাসপাতাল? কোথায় আছি আমরা? সরকার কি করছে? প্রশাসন কি করছে? আমরা শেষ দেখে ছাড়বো। আমরা একজন দুর্নীতিগ্রস্ত পয়সাখোর শুধু অর্থনৈতিক কেলেঙ্কারিতে বারবার যুক্ত হয়েছে এমন সুপারকে বারবার এখানে ফিরিয়ে আনা হয়। সব হাত আমরা সিবিআই চাই। আমরা দেখছিলাম, ভেতরেও গিয়েছি, সিসিটিভি দেখে নাকি তদন্ত হবে সেটা শোনা যাচ্ছিল, কিন্তু আমি আমার চোখে কোথাও কোনো সিসিটিভি নেই, থাকলেও সেগুলো অ্যালাইভ কিনা দেখতে হবে। নাম্বার 1, নাম্বার 2, সেমিনার হলে একটা তিনি কখন মারা গেছেন আমি জানি না, ওই সময় কারোর ঢোকার তো কথা নয়, অনুমতি কি করে ঢুকতে পারে? চাবি কোত্থেকে পাওয়া যায়? এবং সকালে হাসপাতালের তরফ থেকে বাড়িতে ফোন করে জানানো হয়েছে যে তিনি আত্মঘাতী হয়েছেন, তাদের মেয়ে আত্মঘাতী হয়েছে। কি করে জানায় আত্মঘাতী হয়? কি করে জানালো? এবং আমি যে অবস্থায় পাওয়া গেছে শুনেছি, আমার যেটা শোনা কথা যে শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল, জামা কাপড় বিন্যস্ত ছিল, সম্ভবত বিবস্ত্র ছিল। এই রকম অবস্থায় কেউ আত্মঘাতী হয় না, কোনো আত্মঘাতী কেউ এভাবে হয় না। কি করে বললো? এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেমন টেলিফোনে শুনে টিভিতে দেখে বলে দেন মেয়েটা প্রেগনেন্ট ছিল, সেরকম ভাবে বলে দিলেন ডাক্তার আত্মঘাতী হয়েছিল। লজ্জা থাকা উচিত এই পুলিশের আর পুলিশ মন্ত্রী। কিন্তু পুলিশের তৎপরতাও আমরা দেখতে পেলাম, ভীষণ তৎপরতা, সব লুকিয়ে দেওয়া। আসবেই তো, ধামা চাপা দিতে হবে, বড় করে ধামা চাপা দিতে দেব না। সিবিআই তদন্ত চাই, আমাদের আরো উচ্চতর নেতৃত্ব আসবে। দেখলাম বডি মুখের কিছু পোর্শনে ইনজুরি আছে, গালে কোটে যে দাবি উঠছে যে ধর্ষণের, এখন সেটা পিএম করা হবে তো, এটা আমরা বলতে পারবো না। আর কোনো ইন্টারনাল বড় বলতে বডি আমরা চাদর চাপা দেওয়া ছিল, সে বডি আমরা খুলে দেখিনি, ওটা পিএম করলে হয়ে যাবে। বাইরে কোনো রাত নেই, তবে চাদর বিভিন্ন জায়গায় ব্লাড স্টেন পাওয়া যায়। আপনার নামটা? এসকে সাহা, সিনিয়র সেন্টার। দিদি, এই ঘটনা পিছনে কি হয়েছে? ঘটনা কারণটা কি, কে এরকম হয়েছে? আপনারা প্রতিবাদ করছেন, কি চাইছেন এই প্রতিবাদ দিয়ে? আমরা দেখতে পাচ্ছি যে গত রাত্রে আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় আমাদের ডাক্তার, তিনি ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের হয়েছে, তিনি ধর্ষণ করা হয়েছে তাকে। তো এই অবিলম্বে আমরা এই ঘটনাটি একজনের ঘটনা, সেই দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি। এবং আমরা দেখলাম যে এই কলেজের কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, তারা কিভাবে টালবাহানা করছে, তারা কিভাবে ঠিকমতো দায়ভার নিচ্ছে না, কোনো মেয়েদের কোনো নিরাপত্তা নেই। ডাক্তারদের এই অবস্থা বুঝতে পারছে, তাহলে পুরো পশ্চিমবঙ্গের পুরো দেশে সাধারণ মেয়েদের কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি ডাক্তাররা সবসময় আক্রান্ত হয়, পেশেন্ট পার্টি না বুঝে ডাক্তারদের মারতে আসে, কিন্তু আসলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় না সেরকম কোনো ওষুধপত্র ব্যবস্থা, না কোনো সেরকম কোনো হসপিটালের কোনো পরিকাঠামো আছে, সেটা ডাক্তারদের ভোগ করতে হয়। যেটা সরকারের দায়িত্ব ছিল ডাক্তার বেশি করে রিক্রুট করা, চিকিৎসা ব্যবস্থা ভালো করা, উন্নত করা, সেখানে আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন সরকারি শিক্ষা ব্যবস্থার কি বেহাল দশা, কি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। এই অবস্থা দেখতে পাচ্ছি, নিরাপত্তাও এখন দেখতে পাচ্ছি যে কিভাবে নিরাপত্তাহীনতাও মেয়েরা ভুগছে। ডাক্তার যদি একটা নিরাপত্তাহীনতা এইভাবে ভোগে, তাহলে এখানে যে পেশেন্ট পার্টি আসে, এর মধ্যে হাজার হাজার মেয়ের চিকিৎসা করাতে, তারা কিভাবে, তারা কোথায় নিরাপত্তা পাবে, তারা কোথায় সুরক্ষিত? তাহলে এখানে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রিন্সিপাল দেখতে পারলাম তিনি দায়ভার নিচ্ছেন, তিনি টালবাহানা করছেন, তিনি কোনোভাবেই সহযোগিতা করছেন না এই তদন্তে। আমরা অবিলম্বে চাইছি এই ধরনের প্রিন্সিপাল, যিনি একজন হেড হয়ে একটা ইনস্টিটিউটে দায়ভার নিচ্ছেন, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই ঘটনা যাতে না হয় তার জন্য অবিলম্বে ব্যবস্থা করতে হবে। এই যা ডাক্তার মারা গেছে, কোথায় থাকতো, কি নাম আছে? নাম বলা যাবে না, এটা বলা যাবে না, কিন্তু তিনি বিজেপি চেস্ট বিভাগের একজন ডাক্তার। তিনি অন কল ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, এবং এর কোনো প্রতিবাদ প্রিন্সিপাল
আপনি কি চাইছেন এখন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আর এখানকার গভর্নমেন্ট দিয়ে? এবং এই তদন্ত করা হোক, এই ঘটনা তদন্ত করা হোক, অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক এবং প্রিন্সিপালকে পদত্যাগের দাবি জানাচ্ছি, কারণ তিনি কোনোভাবেই এই তদন্তে সহযোগিতা করছেন না এবং তিনি সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কি নাম হলো আপনার? আমার নবনীতা হংস। না, ডিটেলে বলার মতো তো কেউ এখানে বলেনি যে এখানে কি হয়েছে। শুধু আমরা জানতে পেরেছি যে একটা মেয়ে ডাক্তারি পড়তে এসেছিল, সে নাইট ডিউটিতে ছিল, তার কর্তব্য পালন করছিল, সেই অবস্থায় সে চলে গেল আমাদেরকে ছেড়ে এবং এই মর্মান্তিকভাবে গেল। এই নির্মম পরিণতি তার হওয়ার কথা ছিল না। সে তো রুগীর জন্য এখানে নাইট ডিউটি করতে এসেছিল। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা হাসপাতালে হয় আজ ডাক্তার নিগ্রহ, কাল নার্স নিগ্রহ, পরশু এই ঘটনা। কাজে আমরা এর উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের শাস্তি চাই এবং যে কর্তৃপক্ষরা এখানে থাকাকালীন এই ঘটনা ঘটে তাদেরকে অবিলম্বে এখান থেকে এই পদ থেকে সরিয়ে দিতে হবে। তাদের থাকার আর কোনো নৈতিক অধিকারই নেই। তারা এখনো আছে কেন, এখনো কেন ইস্তফা দেয়নি? সুনির্দিষ্ট দাবি আমাদের। আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে এই দাবি করছি। আমি মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য কমিটির সদস্য ভাস্বতী মুখার্জি। কেন জব চাই? কর্তব্যরত ডাক্তার খুন হলো কেন? কর্তৃপক্ষ জবাব দাও, মুখ্যমন্ত্রী জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। ছাত্রী ধর্ষণের বিরুদ্ধে আজকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকে আমি আরজিকরের